শুভেন্দুর কথাও কান দেওয়ার দরকার নেই, এদিকে আপনার কল্যাণ ব্যানার্জির কথার কান দেওয়ার দরকার নেই। বিএলওরা কোনো সাহায্য করছে না আমাদেরকে, কোনো পার্টির কাছে বা কোনো শিক্ষিত ব্যক্তির কাছে, শিক্ষকের কাছে গিয়ে সেই ফর্মটা ফিল আপ করার জন্য চেষ্টা করতে হচ্ছে। আমাদের অন্য জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এতে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে সহায়তা ক্যাম্প করা হচ্ছে, এগুলো মানুষকে একটা আশ্রয়ের দিক বেছে নিতে হচ্ছে, একটা পলিটিক্যাল ঝান্ডাকে ধরে নিতে হচ্ছে বলে আমি মনে করি। এসআইআর কি? এসআইআর এর কি দরকার আছে? কেনই বা এসআইআর হবে? এই নিয়ে আমরা হুগলি জেলার ডানকুনি থেকে আরামবাগ, ধনেখালি থেকে জাঙ্গিপাড়া সর্বত্রই ছুটে বেরিয়েছি সাধারণ মানুষের প্রতিক্রিয়া নেওয়ার জন্য। এসআইআর এর প্রয়োজন আছে, কেন এসআইআরটা হলে আমরা বুঝতে পারবো যে আমাদের ভারতবর্ষের নাগরিক মানে কত নাগরিক আছে, আমরা সেটা সঠিকভাবে বুঝতে পারবো। এই এসআইআর নিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ছি। বিএলওরা বাড়ি বাড়ি এসআইআর ফর্ম দিয়ে চলে যাচ্ছে। এবার আমরা চিন্তিত যে এই ফর্মটা ফিল আপ করবো কী করে। বিএলওরা কোনো সাহায্য করছে না আমাদেরকে, কোনো পার্টির কাছে বা কোনো শিক্ষিত ব্যক্তির কাছে, শিক্ষকের কাছে গিয়ে সেই ফর্মটা ফিল আপ করার জন্য চেষ্টা করতে হচ্ছে। নিজের থেকে করতে পারছি না, করতে গেলেও যে ভাবছি যদি ভুল হয়ে যায়, যদি এসআইআর থেকে আমরা বাদ পড়ে যাই, যদি ছেড়ে চলে যেতে হয়। আর আমারও তো 2002 সালে কোনো নামের লিস্ট নেই, নাম নেই, সেই জন্য একটু আমরা আতঙ্কেই আছি। যার গরিব মানুষ আমাদের বাড়িতে ফিল আপটা কে করে দেবে? আমাদের ফিল আপটা কে করে দেবে? এবার তো আমরা মদর জায়গায় যত লিখে দিন। আর এখন তো যে শিক্ষিত লোক তার নামগুলো যে ভোটার কার্ডে ইয়েগুলো ভুল হচ্ছে কী করে, নাম বলে দিচ্ছে এক, করে দিচ্ছে ওখানে এক। অশিক্ষিত লোককে নিয়ে কারবার হচ্ছে, কাজ হচ্ছে। তারা বলছেন এসআইআর আমাদের ভারতবর্ষে দরকার ছিল। 2002-এর পর থেকে এখনো পর্যন্ত এসআইআর অনেক দিন হয়নি। এই এসআইআর না হওয়ার কারণে আমরা জানি এই বাংলা নয় ভারতবর্ষের বুকে যে মৃত ভোটের সংখ্যা বা অবাঞ্ছিত যারা আমাদের দেশের বাইরের দেশ থেকে আমাদের দেশে এসে রয়েছেন, বসবাস করছেন, তাদের জন্য দরকার এসআইআর। আমাদের অন্য জায়গায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, এতে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। যারা ধরে নিন এইসব বিষয় নিয়ে কিছু জানেই না, তাদের করে ফর্মটা শুধু দিয়ে আসলে তো এটা হয় না। এবার তাদের করে বোঝাতে হবে এটা কী ব্যাপার, এটার খুঁটিনাটি সব কিছু বলতে হবে ওনাদের। ওটা ফর্মটা ওরা যদি ফিল আপ করে দিতে অনেক সুবিধা হতো সাধারণ মানুষের। আমরা চাইছি যে ফর্মগুলো দিয়ে যাচ্ছে, তার যারা দিয়ে যাচ্ছে, বিএলআররা যে দিয়ে যাচ্ছে, ওরা যেন ওখানে ওদের করে ফিল আপ করে দেয়। বিভিন্ন জায়গায় দেখেছি আমরা যে সহায়তা ক্যাম্প করা হচ্ছে, এগুলো মানুষকে একটা আশ্রয়ের দিক বেছে নিতে হচ্ছে, একটা পলিটিক্যাল ঝান্ডাকে ধরে নিতে হচ্ছে বলে আমি মনে করি। যেই ভোটারের ভোট অধিকার প্রয়োগ করার পরে আজকে দেশের প্রধানমন্ত্রী হয়েছে বা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে বা এমপি হয়েছে বা এমএলএ হয়েছে বা কাউন্সিলর হয়েছে বা চেয়ারম্যান হয়েছে, ফের আমাকে নতুন করে প্রমাণ দিতে হবে মানে ভারতের নাগরিক কি নাগরিক না। এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? অনুপ্রবেশকারীরা এসে যেভাবে তারা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডে নাম তোলার চেষ্টা তারা একের পর এক করেছে, তাদের কিন্তু বৈধতা দেখাতে পারেনি। তাই তাদের একের পর এক মাথায় মোট নিয়ে তাদের বেরিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের যে সীমান্ত, ভারতবর্ষের যে সীমান্ত, সেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছানোর জন্য একের পর এক লাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি ডানকুনিতে একটা যে বাংলাদেশিদের যে জায়গা একটা ছিল, আমরা দেখতে পাচ্ছি তারাও সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে। তারাও বাংলাদেশ তাদের দেশে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করছে। এবার এসআইআর শুরু হতেই কিন্তু একের পর এক মানুষের যে ভাবনা, যে চিন্তা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের আর ভারতবর্ষে থাকার কোনো জায়গাই নেই। বিজেপি প্রতিবাদ করছে না, তারা বলছে পক্ষে সওয়াল করছে এসআইআরের। আবার তৃণমূলকে দেখা গেছে যে একেবারে মাঠে ময়দানে প্রতিবাদ করতে দেখা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতা রাজপথে হাঁটতে দেখেছি, আমরা প্রতিবাদ করতে দেখেছি, বিভিন্ন জায়গায় বাইক মিছিল করতে দেখেছি প্রতিবাদে, এবং বিজেপিকে দেখেছি আমরা তার পক্ষে বাইক মিছিল করতে, মিটিং করতে। তা এই যে এসআইআর নিয়ে একটা বিভ্রান্ত মানুষ, তারা বিএলও বাড়িতে গিয়ে ফর্মগুলো দিয়ে চলে আসছে, সেই ফর্মগুলো নিয়ে কিন্তু তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। ফর্মগুলো কিন্তু নয় বিজেপি বা তৃণমূলের যে ক্যাম্প হচ্ছে সেখানে ছুটতে হচ্ছে। কেন তারা ছুটবে, কি বলবেন? না, এটা ছোটা তাদের দরকার নাই। তার কারণ হচ্ছে আমরা সর্বপ্রথম যে ফর্মগুলো পেয়েছি, ফর্মের উপরে বিএলওর নাম এবং নম্বর দেওয়া আছে। প্রয়োজন হলে আমরা সেখান থেকে জেনে নিতে পারি। তার কাছ থেকে যদি আমরা সুযোগ সুবিধা নিতে চাই, অবশ্যই বিএলওর দেবেন, এরকম কথাবার্তা হয়ে আছে, দেবেন তারা।
আমরা যাচ্ছি না, মানুষ আমরা নিজেরাই আতঙ্কে ছড়িয়ে পড়ছি। আর অযথা আমি বলবো, কোনো প্রকার গুজবে কান না দিয়ে আপনারা নির্ভয়ে নিঃসন্দেহে ফর্ম ফিল আপ করুন, এবং সঠিক পদ্ধতি যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার, সেইভাবে যদি আমরা ফর্ম ফিল আপ করি তাহলে আমাদের কোনো সমস্যা থাকতে পারে না। এই যে বিষয়টা নিয়ে কেউ বলছেন যে শুভেন্দু অধিকারী, কেউ বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে একটা ডিবেট, ধানের ভিতরে চিটা থাকতেই পারে, কারণ নেতাদের ভিতরে অনেক রকম ব্যাপার আছে, এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। যেটা আমি বলতে যাচ্ছি, একদম নিরপেক্ষভাবে শুভেন্দুর কথাও কান দেওয়ার দরকার নেই, এদিকে আপনার কল্যাণ ব্যানার্জির কথার কান দেওয়ার দরকার নেই। তার কারণ হচ্ছে, যেখান থেকে নির্বাচন কমিশনার, এখানে কোনো নেতৃত্বর ব্যাপার নয়, নির্বাচন কমিশনার যেটা ভাবছেন সেটা অত্যন্তভাবে জরুরি। কারণ ভারতের নাগরিক যারা, তারা নাগরিকত্ব পান, তারা ভারতবর্ষে তারা তাদের রাজত্ব ফলিয়ে তারা কাজ করুন, থাকুন, সুষ্ঠুভাবে থাকুন। এখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার নয়। যদি কেউ ভেবে থাকে হিন্দু মুসলমান, সে ভুল করছে, তার জন্য তার পানিশমেন্ট বা তার ব্যবস্থা অবশ্যই নেবেন। পুরসুরা মোড়ে ওখানে প্রায় 2000-এরও বেশি মানুষ আগন্তুক যারা এসে ওখানে বসবাস করছিল। আমরা বারবার পুলিশকে জানিয়েছি, কিচ্ছু হয়নি। দেখুন, যে এসআইআর স্টার্ট হয়ে গেছে, অলরেডি দেখবেন 2000 লোক ওখানে চলে গেছে, কিছু লোক আছে তারাও তল্পিতল্পা বাঁধতে শুরু করেছে। তো বিষয়টা হচ্ছে, যারা বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে এখানে অবৈধভাবে এসেছে এবং মৃত ভোটার যারা, আপনি তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ইতিমধ্যে 34 লক্ষ মৃত ভোটার বাদ চলে গেছে, আরও যাবে সামনে। তো এইগুলো বাদ চলে যাওয়ার ফলে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাদ চলে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের আতঙ্ক হয়ে গেছে। সামনে বিহার নির্বাচন দেখেছে, যে জঞ্জালমুক্ত ভোটার লিস্ট হয়েছে, সেখানে ফলাফল কী হয়েছে? মৃত ভোট থেকে অনুপ্রবেশকারী প্রত্যেকেই কিন্তু এই সাইডে ধরা পড়বে। আর তাহলে আমাদের বাংলার বুকে জনসংখ্যার যে গজগচানি, সেই গজগচানি কিছুটা হলেও কমবে। এটাই কিন্তু বাংলার মানুষ, হুগলির মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্টত বলার চেষ্টা করছে। হুগলির আরামবাগ থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ।